অত্যাচারিত নির্যাতিত হচ্ছে, যেভাবে আমার কাশ্মীরের ভাইয়েরা নির্যাতিত হচ্ছে, যেভাবে আমার ভারতীয় বোনেরা দর্শিত হচ্ছে, যেভাবে আমার আরাকানের রোহিঙ্গা মুসলমানেরা বাস্তুচ্যুত হয়েছে, গণহত্যার শিকার হয়েছে, বিশ্বের মুসলমানদের পাশে কেউ দাঁড়ায়নি। তাই আজকে প্রমাণ হয়েছে মুসলমানদেরকে নিজের পায়ে দাঁড়াইতে হবে, সমগ্র বিশ্বের মুসলমানদেরকে এক উম্মাহ হিসেবে নিজেদের পরিচয় সংহত করতে হবে। যদি আমরা ভাগাভাগি করি তাহলে সেই সুযোগে পশ্চিমা শত্রুরা আর ব্রাহ্মণ্যবাদী শত্রুরা আমাদেরকে বিভক্ত করে আমাদের উপরে হত্যাকাণ্ড চালাবে, আমার মায়েদের বোনেদের দর্শন করবে, যেভাবে তারা আরাকানে, যেভাবে তারা কাশ্মীরে, যেভাবে তারা ফিলিস্তিনে আমাদের হত্যা করেছে। সালের যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তার বিরুদ্ধে আমরা জানি 15 মে নাগরিকতা দিবস পালন করা হয়, কারণ আমাদের ফিলিস্তিনের রাষ্ট্রকে তারা দখল করে নিয়েছে। এই জবরদখলের বিরুদ্ধে আমাদের অবস্থান পূর্বে ছিল, এখনো আছে। ফিলিস্তিন যতদিন পর্যন্ত স্বাধীন না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে চলবে চলবে। আমরা জানি ফিলিস্তিনকে কেউ পরাধীন করতে পারবে না, পারবে না, পারবে না। মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিন। এই ফিলিস্তিনের স্বাধীনতা রক্ষা করা পৃথিবীর প্রত্যেকটি মুসলমানের ইমানি দায়িত্ব। আমরা দেখি এই জায়নিস্ট ইসরায়েলের দোসর, আমাদের পাশে আরেকটি ইসরায়েলের দোসর জায়নিস্ট হওয়ার চেষ্টা করছে হিন্দুত্ববাদী ভারত। এই ভারত বিভিন্ন নাটক সাজিয়ে আমাদের কাশ্মীরের মুসলমান ভাইদেরকে হত্যা করার জন্য যে পায়তারা করছে সেটা আমরা রুখে দিতে চাই। আমরা দেখেছি মুসলমানদের অর্থ সম্পত্তি দখল করবার জন্য যখন ভারত সরকার হাইকোর্ট থেকে রায় দিয়েছে, তারই প্রেক্ষিতে 300-র উপরে স্থাপনা, মুসলমানদের ধর্মীয় স্থাপনা বিভিন্ন উপাসনায় ভেঙে দিয়েছে। তখনই একটি জঙ্গি নাটক করে মুসলমানদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে হামলা হয়েছে, তারই প্রেক্ষিতে মুসলমানদের শক্তিশালী রাষ্ট্র পাকিস্তানকে দুর্বল করার জন্য তারা যে হামলা করেছে, হামলায় পরাজয় বরণ করেছে, এটা আমরা বিশ্বাস করি। কারণ মুসলমানরা পরাজিত হতে পারে না, পারে না, পারে না।